তারপর দেখো রোবোটিক্স কি। সো রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান, রোবটের ক্রিয়ানীতি। সো দেখো কনফিউজ কিন্তু পড়ে গেলা। বাকিগুলোতে রোবট দেখো শিল্প ব্যবহৃত রোবট, মানে শিল্প মানে একটা নির্দিষ্ট কেস, রোবট তৈরির ব্যবহৃত ভাষা, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলতেছে। সো এই দুইটা হবে না, তাহলে প্রথম দুইটার মধ্যে কনফিউজ হয় এরকম অনেকেই আছে। যেখানে একটু মাথায় রাখবা যে রোবট বিজ্ঞানটাই হওয়া উচিত। কেন? কারণ রোবোটিক্স একটা হচ্ছে ব্রডার টার্ম। আমি যদি বলি রোবট বিজ্ঞান আর রোবটের ক্রিয়ানীতির মধ্যে কোনটা বড়, তো অবশ্যই বলতে হবে যে রোবট সায়েন্সটা হচ্ছে বড়। অর্থাৎ ধরো রোবট সায়েন্স এইটা যদি হচ্ছে এই পুরা ঘর হয়, রোবটিক ক্রিয়ানীতি ধরো ধরো রোবট ওয়ার্কিং প্রিন্সিপাল, ওকে, ক্রিয়ানীতিটা হচ্ছে এই পুরা ঘরের একটা পার্ট। সো যেখানে শুধুমাত্র রোবটটা কিভাবে কাজ করবে সেইটা নিয়ে হচ্ছে তোমার ওই লজিকটাই নিয়ে কাজ করা লাগে। বাট রোবটের ভিতরে হচ্ছে তোমার আরেকটু যে ইউজ কেস, বিজনেস লজিক, মার্কেটিং লজিক পুরাটুক মিলায় রোবটের যেই যতটুকু আছে সেটা হচ্ছে তোমার রোবট সায়েন্সের মধ্যে পড়বে। আর রোবটিক ক্রিয়ানীতি জাস্ট হচ্ছে রোবটটাকে কিভাবে ফাংশনাল করা যায় সেটা। সো এর মধ্যে রোবোটিক্স যদি আসে তাহলে তুমি আর টার্গেট থাকবে যে এটা হচ্ছে ব্রডার যে টার্মটা আছে সেটাকে অ্যান্সার করার। সো ব্রডার টার্ম হচ্ছে আমাদের রোবট বিজ্ঞান, রোবট সায়েন্স, ওকে।